আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বাড়িতে তো এখন দেখছি দুপুরবেলা, তাও দেখছি দুপুরবেলা এখানে বর্ষা বৃষ্টি আর দুর্গা ঘুমোচ্ছে। চলো তো দেখে আসি কি হয়। হুম হুম আমার গায়ের উপর কি একটা বসে আছে মনে হচ্ছে না, যাই তো উঠে দেখি তো। উ আবার আবার টিকটিকিটা এসছে আমার কাছে। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও, যা যা যা। আরে আরে, ও মা মা, আরে চিৎকার করছো কেন, কে বাঁচাবে? আরে আরে বাঁচা রে বাঁচা, টিকটিকি এসছে আমাকে, ওই টিকটিকিটা আবার ধরেছে আমার ওপরে। বাঁচা রে, কোথা থেকে গেল? আমাকে মনে হয় ওই টিকটিকিটা আবার খেয়ে নেবে। কোথায় গেল ওরে বাবারে? এইখানে তো ছিল, আমি বললাম ঘুম থেকে উঠেছি নাকি। এ বাবা, টিকটিকিটা মনে হয় চলে গেছে কোথায়। এ না মা, এখানে কোনো টিকটিকি ছিল না। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে। কোথায় টিকটিকি? এক্ষুনি কি চলে যাবে নাকি? কত বড় তুমি এই দুপুরবেলা বেশি করে খেয়ে নিয়েছো, তারপর ঘুম মারছো আর ভাবছো যে কালকের যে টিকটিকি ছিল ওইটাই তোমাকে আবার ধরেছে। সত্যি তুমি যা স্বপ্ন দেখো না। আরে ঠিক বলেছিস, হতেই পারে। মনে হয় মাথাটা আর শরীরটা খুবই গরম হয়ে গেছে, এমনিতেও খুব গরম। যাই তো ফ্রিজে কি আছে, শরীর ঠান্ডা করি। হ্যাঁ যাও যাও, তুমি বাবা শরীর ঠান্ডা করো, আমি আমার মাথা ঠান্ডা করি ঘুমিয়ে। যাক বাবা, ওই দিক থেকে আর ঘুম হবে না, পাশ দিই। মা এমন চিৎকার করে তো ঘুমোতেও পারবো না। একটু দুপুরে ঘুমোচ্ছি অনেক দিন পর, সেই ঘুমটাও শান্তিতে হবে না। না না, ঘুমোই ঘুমোই, অনেক ঘুমোতে হবে, শরীরটা একদম চাঙ্গা করতে হবে। চাপা তো কত বড় প্যাপসি নিয়ে এলো। তো ভানু কাকুর বাড়িতে যাব, যাওয়ার পথে একটা প্যাপসি পেলাম। যাক, দুর্গার বাড়িতে দিয়ে আসি, বলবো দুর্গাকে, দুর্গা রে এটা রাখ, আমি এলে আমি আর তুই একটু একটু করে খাবো। পেপসি তো আমার ভালোই লাগে। ওই তো দুর্গা, দুর্গা এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? গরম তো খুব পড়েছে রে। আমি না ভানু কাকুর বাড়িতে যাব, তুই আমার পেপসিটা রাখ, এলে আমরা দুজন মিলে বসে খাবো। এত বড় পেপসি, বাপ্পা কত বড় পেপসি গো, আমার তো দেখেই জিভ থেকে জল পড়ছে। চলো দাও দাও, একটু রাখি, আমি কিন্তু খাওয়া শুরু করে দেব, তুমি এলে খাবো, আবার খাবো। তুই খা না, একটু খেলেও আমি খাবো, না হয় না হলে হবে। যাক বাবা, মাথাটা একটু ঠান্ডা করি, চাপা দিদির পেপসিটা একটু খেয়ে নিই। তাড়াতাড়ি চাপাদির জন্য একটু রাখবো, বা আমি যাবো আর আসবো, একটু সময় লাগবে। ভানু কাকুরি তো আর বেশি দূরেই নয়। ঠিক আছে, তুমি যাও যাও, আমি এখানে একটু বসে বসে পেপসিটা খাই এই রোদ্দুরে। যা বা দারুণ লাগবে না খেতে। বাচ্চাগুলো তো এখন ঘুমোচ্ছে, না হলে উঠে আগে ওরা নিয়েই মারামারি করবে। আগে একটু আমি খেয়ে নিই, তারপর ওদের দেবো, না হলে আর এদিকে বাচ্চারা তো ঘুমোচ্ছে, দুর্গা তো পেপসি খাচ্ছে একা একা দাঁড়িয়ে। না বাবা, আর ঘুমোবো না, আমি তো অনেকটাই ঘুমিয়ে নিয়েছি, এবার আমি উঠে পড়ি। যাক বাবা, দুপুরবেলা হয়ে গেছে, এবার বিকাল হতে যায়, এবার তো একটু খেলাধুলা করতেই হবে। ওটা ঘুমোচ্ছে, ঘুমুক। আরে ওইদিকে কি, মা মনে হয় কি একটা খাচ্ছে, ভেতর তো পেপসি, কত বড় পেপসি। মা তুমি একা একা খাচ্ছ, দিচ্ছ না আমাকে? আরে আমি কি কিনলে, তোদের জন্য কিনবো না? এটা তো তোদের চাপা আন্টি দিয়ে গেছে, চাপা আন্টি এলে খাবে। বলে তুমিও তো খাচ্ছ, আমায় দাও না প্লিজ, আমি একটু খাবো মা, আমি একটু খাবো, বেশি খাবো না, তোমায় আবার দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, নে নে, আমি একটু খেয়েছি, শরীরটা ভালো লাগছে, তুইও একটু খা। হ্যাঁ দাও, এখন তো বৃষ্টি ঘুমিয়ে আছে, আমি একটু ভালো করে খেয়ে নিই, বেশি করে, ও উঠলে তো আবার ঝামেলা পাকাতে পারে, তাই না? দাঁড়া, তাকেও একটু ডেকে দিই। তুই তো খাবি একা একা নাকি, তাকেও ডাকিস, একটু খাক, আমি খাবো আর চাপা দিদি খাবে, তোরা একটু বেশি খাবি না হয়। যাক, মা তো ওকে ডাকছে, তার আগে আমি একটু বেশি বেশি করে খাই। বৃষ্টি বৃষ্টি, আরে উঠে পড় রে, এক্ষুনি তো উঠেছিলি, এই দেখ কত বড় পেপসি এনেছি, বর্ষা খাচ্ছে রে, উঠে পড়। আরে বাস মা, ও তো বাবা, তুই তো পেপসি কত বড়টা নিয়ে বসে গেছিস, কখন থেকে খাচ্ছিস রে তুই? আমায় এবার দে তো দেখি, আমি কিন্তু পুরোটা নেব। তুই এতক্ষণ খেয়েছিস, তার মানে তোকে আর খেতে দেবো না, আমি নেবই নেব। না, আমি এখন তোকে কিছুতেই দেবো না, তোকে আবার পুরোটা দেবো কেন? তুই অল্প, আমি অল্প করে খাবো, আবার কি? কেন কেন, তুই তো তখন থেকেই খাচ্ছিলি, আমি ঘুমিয়েছিলাম, আমি তো তোকে কিছু বলিনি, তখন তোকেই হলো। আরে না, একটু খা সে একটু খা, আমি তো কিনিনি, তোদের চাপা আন্টি দিয়েছিল বলছি তখন থেকে, তাও তোরা ঝগড়া শুরু করলি এখন।
আমাকে পুরোটা দিতেই হবে। ও তো অনেকক্ষণ খেয়েছে, দিতে বলো বলছি, দে। আমি না হলে কিছুতেই ছাড়বো না, এটা দিয়ে দে, ভালো কথা বলছি। তুই ভাবলি কি করে তোকে আমি ছেড়ে দেব? কিছুতেই দেব না। তুইও অল্প খাবি, আমি অল্প খাবো, পুরোটা দেবই না। না, আমি কিভাবে তোর থেকে জোর করে নিয়ে নিই? দিবি না মানে তোকে তো দিতেই হবে, কোথায় যাবি? এক বর্ষা বৃষ্টি, আমি কিন্তু ভালো কথা বলছি, দুজন মিলে ভাগাভাগি করে খাবি তো খা, না হলে কিন্তু আমি রেগে যাচ্ছি। এবার যদি বদমাশি করিস না, আমি তোদের দুজনের থেকেই ওইটা কাড়িয়ে নেব, তখন কিন্তু বুঝবি, বুঝলি? যাই হোক, আমি দেবো না বলেছি, দেবো না কেন? ওকে পুরোটা দেবো আমি খাবো না? তুই তো খেয়েছিস, তাহলে আরো খাবি বলছিস কেন? দে। এই যে পেপসি নিয়ে টানাটানি, তুমুল ঝগড়া, এ বাবা এখন কি হবে? চল অনেক হয়েছে, তখন থেকে বলছি যে লোক দিয়েছে চাপা আন্টি এলেও খাবে, দে আমাকে দে। খেতে হবে না তোদের, সারাক্ষণ শুধু বদমাশি। বললাম একটা জিনিস ভাগাভাগি করে খেতে হয় না। দে, আমি একা একা বসে বসে খাই বাবা, চাপা দিদি আমায় দিয়েছিল, আমিই খাই। না ওমা, আমায় একটু দাও না, ওটা খুবই টেস্টি, না হলে তো ও নিয়ে নেবে। প্লিজ, আমি আর কিছু করব না, দাও না মা, তুমি এটা করতে পারো না, সব সময় শুধু আমার সঙ্গে এমনটা করো কেন? ওকে দিয়ে দিয়েছো, ও তো আগে খেয়েছে, আমি তো একটু খাইনি, তারপরেও কাড়িয়ে নিলে আমায় দিলে না। না দেখ, এবার কিন্তু মাথাটা আমার খুবই গরম হয়ে যাচ্ছে, বলে দিলাম কিন্তু। আমি তো কিছু করিনি, এইটা তো যত নষ্টের গোড়া। আমি একটু খাচ্ছিলাম, সে একটু খেতে পারলো না। নে মার খাতো তুই, যত বদমাইশ কোথাকার জন্য আমি খেতে পারলাম না, তুই আবার এসে আমায় মারলি। দেখ কি করি, ঠিক হয়েছে, নে পড় তুই এখানে। হে আমার লাগলো হাতে খুব, মা দেখো না আমায় মেরেছে, ওই পেপসির জন্য হাতটা ফুলে গেল। এক মারামারি করছিস, এবার কিন্তু আমি বসে আছি সামনে, ডাং নিয়ে আসবো, লাঠি নিয়ে মার দেবো। বল, ভাগাভাগি করে খাইলে পেপসি দেবো, না হলে নয়। কিছু করার নেই, আমি পুরোটা নেব না, তুই একটু নিবি, আমি একটু নেব। বল খাবি নাকি? পেতনি কোথাকার, সবসময় বদমাশি। আমি পেতনি না, তুই পেতনি, আমি তো বলছিলাম আমরা দুজন মিলে ভাগাভাগি করে খাবো। একটু ঘুরিয়ে পিছিয়ে বলিস না, তুই তো বেশি খেয়েছিলি, আমায় একটু বেশি দিবি না রে তুই? কেন? আমি খেয়েছি, ঠিক আছে দেবো, যা, তুই একটু না হয় বেশিই খাবি, নে মার কাছ থেকে। দাও, আমরা দুজনে ভাগাভাগি করেই খাবো। ঠিক আছে, খুব ভালো, তোমরা তাহলে সুন্দর করে ভাগাভাগি করে খাও, নাও। তুই প্রথমে নে, তুই তখন থেকে খাসনি। ঠিক করেছো। সত্যি এখন যা গরম লাগছিল, পেপসিটা যে খাওয়া শুরু করেছি, শরীরটা পুরো কুল। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস, পেপসিটার টেস্টও দারুণ রে। এখন দুজন মিলে তো ভাগাভাগি করে পেপসি খাচ্ছে। চাপাও এলো। যাক বাবা, বাড়ি থেকে কতক্ষণ এলাম। আরে দুর্গা, কিরে দাঁড়িয়ে আছিস? পেপসি কি বাচ্চারা খাচ্ছে না কিরে? তুই খাসনি একটুও না কিরে? চাপা দিদি, আমি তো অল্প খাওয়া শুরু করেছিলাম, এদের দুজনের কি মারামারি শুরু করেছে এই পেপসি নিয়ে টানাটানি, দেখবি আর কি বলো। সেই দেখে দুজনকে দিয়েছে, দুজন মিলে ভাগাভাগি করে খাচ্ছে। আরে বর্ষা বৃষ্টি, তোরা এগুলো নিয়ে মারামারি করেছিস? তোদেরকে না হয় আমি পরে তখন কিনে দেবো, এটা নিয়ে মারামারি করতে হয় বল? আমার কাছে যেইটুকু পয়সা ছিল সেটা দিয়ে আমি একটা কিনেছি, দুটো তো আর কিনতে পারিনি। বলে তুমি এর পরের বারে আমাদের বেশি করে খাওয়াবে পেপসি, তোমার কাছ থেকে খাবো। তুমি যদি বেশি করে কিনে দিতে তাহলে তো আর মারামারি করতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর পরের বারে তোদের জন্য বেশি করে পেপসি নিয়ে আসবো। এখন একটু সবাই মিলে খাই, আমায় একটু দেবি নাকি বল? একটু দে তো, একটু শরীরটা জিরোই, কি গরমটাই লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে আন্টি, এর জন্য একটু থাকলো। হ্যাঁ, এখন মাথা ঠান্ডা হয়েছে, দুজনে পেপসি খেয়েছে না তাই। কি গো, তোমাদের এই গল্পগুলি কেমন লাগে? লাইক সাবস্ক্রাইব তো করো না, করো তো তাড়াতাড়ি দেখি।